ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি জেনপাস ইউজির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকেও তোমরা কিন্তু পেয়ে যাবে বায়োলজির কোশ্চেন, ক্যাটাগরি 1 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে 50+ প্রশ্ন আছে। আমি আগের দিন কিন্তু 60টা প্রশ্ন করিয়েছিলাম, সেই ভিডিও এখন যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্স এবং একটি ডেডিকেটেড প্লে লিস্ট করা আছে জেনপাস ইউজি 2024 নামে, টার্গেট জেনপাস ইউজি বলে। ওই প্লেলিস্টে ভিজিট করলে জেনপাস ভি 2024-এর সমস্ত ভিডিও ওই প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিও একসাথে দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ক্যাটাগরি 1 এর জন্য দেখো প্রথম স্লাইডে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, এন্টারোকাইনেজ কোন মৌলের উপস্থিতিতে নিষ্ক্রিয় ট্রিপসিনোজিনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ। মানুষের ক্ষুদ্রান্তে ফ্রুক্টোজের বিশোষণ কোন পদ্ধতির মাধ্যমে ঘটে? সহায়ক ব্যাপন পদ্ধতির মাধ্যমে ঘটে, অর্থাৎ অপশান বি। মানুষের আরবিসির কোষপর্দা দিয়ে কোন আয়ন ঝিল্লি বা যেটাকে ঝিল্লি বলা হয় পর্দা থেকে যাতায়াত করতে পারে না? এই এই প্রশ্নের যে উত্তরটি সেটি হয়ে যাবে তোমার Na+ ও K+, অর্থাৎ এ ও সি উভয়। অধিকাংশ ক্ষেত্রে এমফাইসিমা রোগের কারণ, অধিকাংশ ক্ষেত্রে এমফাইসিমা রোগের কারণ দেখো কি হবে? অত্যাধিক ধূমপান, অত্যাধিক বায়ু দূষণ, কলাকোষে অক্সিজেনের অভাব। তো এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু এ ও বি উভয়। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তে নিচের কোনটির ক্ষেত্রে অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে না? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? তোমরা এটা কমেন্ট করো আমাকে, এই পার্টিকুলার প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো, যে ক্ষেত্রে উত্তরটি কি হতে পারে। উত্তরটা আমাকে কমেন্ট করো। তারপরে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো, মানব হৃৎপিণ্ডের করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? থিবেশিয়ান কপাটিকা। বাউম্যান থিবেশিয়ান কপাটিকা, অর্থাৎ অপশন ডি। বাউম্যান ক্যাপসুলের কার্যকরী বা কার্যকর পরিশ্রবণ চাপের পরিমাণটা কত? কার্যকর পরিশ্রবণ চাপের পরিমাণ কিন্তু অপশন এ হয়ে যাবে 30 mm অফ Hg। তারপর আমাদের বৃক্কে হাই থ্রেশোল্ড পদার্থগুলি হলো, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। নিচের কোন রোগটি হলো এক প্রকার পেশি স্নায়বিক এবং স্বয়ং অনাক্রমতাজনিত রোগ, অর্থাৎ অটো ইমিউন ডিজিজ, কিন্তু মাস্কিউলার অ্যান্ড নার্ভ দুটোর সঙ্গে সম্পর্কিত? এই পার্টিকুলার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ মায়াস্থেনিয়া গ্রেভিস। মানুষের কোন করোটিক স্নায়ুর সর্বাধিক শাখা আছে? ভেগাস স্নায়ুর কিন্তু সর্বাধিক শাখা আছে। মানুষের প্রত্যেক চোখে কোন কোষের পরিমাণ কত? মানুষের প্রত্যেক চোখে কোন কোষের পরিমাণ কত লক্ষ? 60 থেকে 65 লক্ষ। অবসাদ সংঘটিত হওয়ার প্রধান স্থান হলো, অবসাদ সংঘটিত হওয়ার প্রধান স্থান কিন্তু স্নায়ুসন্ধি। মানবদেহের নিম্নের কোন গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি অনুমতিদায়ক বলা হয়, অর্থাৎ পারমিসিভ বলা হয়? এক্ষেত্রে তোমাদের উত্তরটি হবে অপশান সি, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি। পরবর্তী স্লাইড। মানবদেহের কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি ক্ষণস্থায়ী প্রকৃতির হয়? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে পিত গ্রন্থি। পিত গ্রন্থি কিন্তু ক্ষণস্থায়ী প্রকৃতির হয়। উদ্ভিদের কোন ক্ষেত্রে পদার্থের পরিবহনে প্রোটিন বাহকের প্রয়োজন পড়ে? এক্ষেত্রে উত্তরটি হবে অপশান বি, সহায়ক ব্যাপনের ক্ষেত্রে প্রোটিন বাহকের প্রয়োজন পড়ে। যে মিলিত রসস্ফীত চাপের প্রভাবে মূলের প্যারেনকাইমা কোষগুলি থেকে জল মৃত জাইলেম বাহিকায় প্রবেশ করে তাকে কি বলে? তাকে বলা হয় মূলজ চাপ। অপশান এ। অ্যাজোলা জমিতে প্রয়োগ করলে জমি প্রচুর ড্যাশ পায়, প্রচুর কি পায়? অ্যাজোলা প্রয়োগ করলে নাইট্রোজেন পায়, অপশান সি, নাইট্রোজেন পায়। পরবর্তী প্রশ্ন, কোন স্বল্পমাত্রিক মৌল উদ্ভিদে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করো। অত্যন্ত সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করবে যে এইটার উত্তর কি হতে পারে। তারপর
ইনহিবিন নামে বা ইনহিবিন নামক হরমোন কোথা থেকে করিত হয়? ইনহিবিন করিত হয় কিন্তু সার্টোলি কোষ থেকে। শুক্রাণুর কোন উৎসেচক গৌণ পরডিম্বাণু জোনা পেলুসিডার সীমিত অঞ্চলকে বিনষ্ট করে দেয়? এক্ষেত্রে উত্তরটি হবে অ্যাক্রোসিন। এক্ষেত্রে উত্তরটি হবে অ্যাক্রোসিন। রজচক্রের কোন সময়ে গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে? 14 থেকে 21তম দিন। তারপর নিষেকের কতদিন পর ব্লাস্টোসিস্টের রোপণ হয়? নিষেকের 7 থেকে 8 দিন পর। কলোব্লাস্ট কোষ বা ল্যাসোকোষ, কলোব্লাস্ট কোষ বা ল্যাসোকোষ আমরা কোথায় দেখতে পাই? আমরা টিনোফোরাতে দেখতে পাই। পরবর্তী, এই যে সূত্রটা আছে, এই সূত্রের সাহায্যে কি নির্ণয় করা যেতে পারে? এই সূত্রের সাহায্যে কিন্তু জন্মহার নির্ণয় করা যেতে পারে। ঋজু প্রকৃতির বায়োমাসের পিরামিড পরিলক্ষিত হয়। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে বনভূমি, তৃণভূমিতেও হবে এবং বনভূমিতেও হবে, অর্থাৎ অপশন ডি। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চরম সম্প্রদায়, যেটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে, তার ক্ষেত্রে কোনটি সঠিক? তার ক্ষেত্রে এ ও বি উভয় সঠিক। এ ও বি উভয় সঠিক। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের বিভিন্ন খাদ্যস্তরের জৈব সম্প্রদায়ের মোট পদার্থকে কি বলা হয়? মোট পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলা হয়। স্ট্যান্ডিং ক্রপ। আইইউসিএন কত খ্রিস্টাব্দে লাল তালিকা প্রণালী বা রেড লিস্ট সিস্টেম সৃষ্টি করেছিল বা আবিষ্কার করেছিল? সেটা হচ্ছে অপশন এ তে, অর্থাৎ 1963, 1963। 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পট শব্দটি কে ব্যবহার করেন? প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন নরমান মায়ার্স। এক্সিটু সংরক্ষণে কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার? দুর্লভ সংকটাপন্ন প্রজাতি, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতির নিকট সম্পর্কযুক্ত প্রজাতি, কিস্টোন প্রজাতি, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু সবকটি। একটি বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান জোনগুলি হলো, বায়োস্ফিয়ার রিজার্ভের একদম ভিতরের পার্টকে বলা হয় কোর জোন, এবং সেখানে একটা বাফার জোনও থাকে তার পরবর্তী পার্টে, এবং একদম বাইরের অঞ্চলকে বলা হয় ট্রানজিশনাল জোন, অর্থাৎ উত্তর কি হয়ে যাবে? সবকটি। উত্তর কি হবে? সবকটি। ইউট্রোফিকেশন হওয়ার কারণ, দেখো কি বলা হচ্ছে, জমিতে ব্যবহৃত ফসফেট সার জলাশয়ে গেলে, ডিটারজেন্ট থেকে ফসফেট জলে মিশলে, জলাশয়ে আবর্জনা ফেলে, জৈব পরিপোষক বাড়ানো হলে, এবং সবকটি। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু সবকটি। পরবর্তী প্রশ্ন, পেলপোমিয়ার কোথায় থাকে? বা পেলপোমিয়ার যে অপশনগুলো আছে এর মধ্যে কোথায় আমরা পেলপোমিয়ারকে দেখতে পাবো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমরা পেলপোমিয়ারকে দেখতে পাবো। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কিন্তু এস্টেরেশিয়া কোলাই বা ই কোলাই যেটাকে বলা হয়। কমন কোলকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি কি বলে অভিহিত করা হয়? কমন কোলকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ন্যাসোফ্যারিনজাইটিসও বলে, রাইনোফ্যারিনজাইটিসও বলে, অ্যাকুইট কোরাইজাও বলে, অর্থাৎ সবকটি উত্তর হবে। উত্তর হবে সবকটি, অপশন ডি। অ্যান্টিবডি অণুর কোন অংশে অ্যান্টিজেন আবদ্ধ হয়? অ্যান্টিবডি অণুর ভারী শৃঙ্খলেও আবদ্ধ হতে পারে, হালকা শৃঙ্খলেও আবদ্ধ হতে পারে, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে, বা কোন অ্যান্টিবডির প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা আছে? আইজিএম, আইজিএম এর কিন্তু প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা আছে। ফেব্রাইল পারক্সিজম লক্ষণটি দেখা যায় কোন রোগে? ম্যালেরিয়া রোগে। তো ফেব্রাইল পারক্সিজম জিনিসটা কি? ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা তিনটে দশা দেখতে পাই। একটা হচ্ছে তোমার উত্তাপ দশা, যখন জ্বর আসে, উত্তাপ দশা। উত্তাপ দশার পরে আমরা দেখতে পাই জ্বর ছেড়ে যাওয়ার সময় ঘর্মদশা, এবং ঘাম হয়ে গেলে বা জ্বর সম্পূর্ণ ছেড়ে গেলে সেটাকে বলা হয় শীতল দশা। এই তিনটেকে একত্রে আমরা কি বলি? ফেব্রাইল পারক্সিজম বলি। সেটা ম্যালেরিয়াতে আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, মানুষের চিকিৎসার কাজে জৈব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন পদার্থ উৎপাদন করা হয়, যেমন পেনিসিলিন উৎপাদন করা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি উৎপন্ন করা হয়, ইনসুলিন ও বৃদ্ধি হরমোন উৎপাদন করা হয়। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সবকটি। কোনটি সিঙ্গেল সেল প্রোটিনের উৎস? সিঙ্গেল সেল প্রোটিনের উৎস কিন্তু মিথাইলোফাইলাস মিথাইলোট্রোফাস, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন, বিটি টক্সিন কোন কীটপতঙ্গ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়?
বিটি টক্সিন প্রজাপতি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, মদ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। অপশন ডি। পাইন এবং মনোট্রপা উদ্ভিদের মূলে দুটি পৃথক মাইকোরাইজা গঠন করে কোন উদ্ভিদ? দেখো অপশন আছে গ্লোমাস, তারপরে অপশন আছে তোমার মোমেস, অপশন আছে বলিটাস, অপশন আছে কর্টিগাম। উত্তরটি হয়ে যাবে অপশন সি বলিটাস, অর্থাৎ অপশন সি। কুমড়ো গাছে যে পরাগযোগ ঘটে বা পরাগযোগের ঘটনা ঘটে সেটা কি ধরনের পরাগযোগ? দেখো অপশানে কি কি বলা হচ্ছে। অপশানে বলা হচ্ছে অটোগ্যামি, অ্যালোগ্যামি, গেইটিনোগ্যামি, কোনোটিই নয়। এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে হয়ে যাবে গেইটিনোগ্যামি, এক্ষেত্রে হবে গেইটিনোগ্যামি। বীজের শস্য যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় তার নাম কি? শস্য কিন্তু উৎপন্ন হয় দিনিশেক প্রক্রিয়ায়। দিনিশেকের সময় অঙ্কুরিত পরাগ রেণু থেকে উৎপন্ন পরাগ নালী যখন ডিম্বক মূলের মধ্য দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করে তখন নিষেক সম্পন্ন হয়, তখন তাকে আমরা কি বলবো? ডিম্বক মূল মানে সেই প্রান্তকে আমরা কি বলে থাকি? চ্যালাজাল এন্ড বলে থাকি। তাহলে চ্যালাজাল এন্ড থেকে মিলনটা ঘটছে, তাই চ্যালাজোগ্যামি। তাহলে উত্তর কি হয়ে যাবে? চ্যালাজোগ্যামি বা অপশন বি। এবার বাকি যে তিনটে আছে দেখো, পোরোগ্যামি। পোরোগ্যামির ক্ষেত্রে কি হবে? এটা যদি রেণু রন্ধ্র দিয়ে প্রবেশ করে, পোরোগ্যামি রেণু রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তখন তাকে আমরা কি বলবো? রেণুরন্ধ্র বা ডিম্বক রন্ধ্র বলতে পারো। তারপরে মেসোগ্যামি মানে হচ্ছে ত্বক দিয়ে প্রবেশ করলে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে তখন তাকে আমরা মেসোগ্যামি বলবো। পরবর্তী প্রশ্ন, বাসন্তীকরণের জন্য কত তাপমাত্রার প্রয়োজন হয়? বাসন্তীকরণের জন্য 0 থেকে 5 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। তারপর হট ডাইলুট সুপের উপাদান কি কি? শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ও অন্যান্য জটিল যৌগ, না সবকটি? উত্তরটি কি হবে? সবকটি। জীব ও তার পরিবেশের আন্তঃসম্পর্কের উপর নির্ভর করে প্রাকৃতিক নির্বাচনের গতি প্রকৃতি নিম্নলিখিত ধরনের হয়ে থাকে। স্থিতিশীল নির্বাচন, অভিমুখী নির্বাচন, বিচ্ছিন্নকারক নির্বাচন, কোনটা হবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু সবকটি, অর্থাৎ অপশন ডি। হার্ডি উইনবার্গ নীতির তাৎপর্য হলো, দেখো 4টে অপশন আছে। হার্ডি উইনবার্গ নীতির তাৎপর্য সবগুলোই কিন্তু সঠিক। মানুষের নিকট আত্মীয়, মানুষের নিকট আত্মীয় হিসাবে ক্রোম্যাগনন মানুষকে ধরা হয়। মানুষের নিকট আত্মীয় হিসাবে ক্রোম্যাগনন মানুষকে ধরা হয়। তো মোটামুটি তোমরা 50+ ক্যাটাগরি এ টাইপের প্রশ্ন পেয়ে গেলে, এবং ম্যাক্সিমামটা কিন্তু 12 সেকশন থেকে পেলে। কালকের ম্যাক্সিমামটা তোমরা 11 সেকশন থেকে পেয়েছিলে, আজকের ম্যাক্সিমামটা কিন্তু 12 সেকশন থেকে পেলে। তো এর পরবর্তী যে ক্লাসটি তোমরা পেতে চলেছো সেখানে কিন্তু কেমিস্ট্রি থাকবে। কেমিস্ট্রির এরকম প্রায় আমি তোমাদের 30+ কোশ্চেন দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাটিয়ে দাও। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং এই কেমিস্ট্রি ক্লাসটি তোমরা পাবে রাত 9:30টার সময়।